হেভিওয়েট কেন্দ্রে হাল বেহাল ঠমঠর। বট টার্গেট বেঁধে দিলেন জেলা সভাপতি। পাল্টা খোঁচা বজপর বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। ইতিমধ্যেই সংগঠন মজবুত করতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। এবার যেমন হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাল ফেরাতে টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের জেলা সভাপতি। গত পুরসভা ভোট বাদে একাধিক নির্বাচনে বাঁকুড়া শহর এলাকায় ধাক্কা খেয়েছে জোড়াফুল শিবির। জেলা সদরে দলের এই ফলাফল নিয়ে সম্প্রতি মুখ খোলেন বাঁকুড়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তারাশঙ্কর রায়। খানিক আক্ষেপের সুর শোনা যায় তাঁর কণ্ঠে, সেই সঙ্গেই টার্গেট বেঁধে দেন তিনি। তৃণমূল নেতার হাল ফেরানোর টনিক। পাল্টা খোঁচা বিজেপির। বাঁকুড়া জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা 12টি। এর মধ্যে জেলা সদর আসনের রাজনৈতিক দিক থেকে গুরুত্ব সবচেয়ে বেশি। তবে একের পর এক ভোটে এই কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা। 2016 সালের ভোটে তৃণমূলকে হারিয়ে জিতেছিল বাম কংগ্রেস জোট। 21-এর নির্বাচনে আবার বাজিমাত করে বিজেপি। সম্প্রতি বাঁকুড়ার তৃণমূল ভবনে যুব তৃণমূলের তরফ থেকে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই নিয়ে মুখ খোলেন সদ্য জেলা সভাপতির দায়িত্ব পাওয়া তারাশঙ্কর। তিনি বলেন, বাঁকুড়া জেলার মাথা বাঁকুড়া সদর। এখানেই সকল দপ্তরের জেলা কার্যালয়। নানান ব্লক থেকে এই সদর শহরে মানুষ আসেন, অথচ সেই কেন্দ্রই আমাদের হাতে নেই। এটা লজ্জার বিষয়। সেই জন্য 26-এর বিধানসভা ভোটের অন্যতম লক্ষ্য হবে এই আসন আমাদের পক্ষে ফেরানো। আগামী বছরের ভোটের আগে কিভাবে ফের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় সেই নিয়েও এদিন পরামর্শ দেন জেলা সভাপতি তারাশঙ্কর। দলের কর্মীদের নতুন করে জনসংযোগে জোর দিতে বলেন তিনি। এই নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। উল্লেখ্য, 2011 সাল থেকে টানা রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। 21-এর বিধানসভা নির্বাচনেও সবুজ ঝড়ে কার্যত বেসামাল হয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও বাঁকুড়া সদর আসনে জয়ের মুখ দেখতে পারেনি জোড়াফুল শিবির। এবার সেই কেন্দ্রই নিজেদের পক্ষে ফেরানোর টার্গেট বেঁধে দিলেন দলের নবনির্বাচিত জেলা সভাপতি।